আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কলকাতা থেকে কোচি যাত্রা, আর এই ভিডিওতে দেখব কোচির মারিন ড্রাইভ, চাইনিজ ফিশিং নেট আর সেন্ট ফ্রান্সিস চার্চ। নাচে গানে অন্তাক্ষরীতে জমে উঠবে বোট রাইড, তারপরে রওনা দেব মুন্নার। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাউন্ডুলে ঘুরি ওয়ান্স अगेन। কেরালা সিরিজ এপিসোড 2 নিয়ে আমি শীর্ষা থাকছি তোমাদের সাথে। 4 অক্টোবর স্যাটারডে 7:04 বাজে। এখন আমরা রেডি হচ্ছি। আজকে কোথায় যাব জানি না, তবে এর্নাকুলামের সাইট সিইং এর কথা বলেছে, তো আমাদেরকে রেডি হয়ে থাকতে বলেছে, আমাদের জিনিসপত্র সব নামিয়ে দিতে বলেছে। কাল রাতেই আমরা জিনিসপত্র অলরেডি গুছিয়ে রেখেছি, আর এখন আমরা রেডি হয়ে নিয়ে ঝটপট নামবো। ওয়েল, আমি তো রেডি, মা রেডি, বাবা রেডি, তাই মাকে ছেড়ে আমি আর বাবা দেখতে চলে আসবো। চলো যাও। তো তাড়াহুড়ো করে ফেলি খাওয়ার জন্য, যে খাওয়ার ভিডিও তুলতেই ভুলে যাচ্ছিলাম। এই যে আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে লুচি, ডাল আর সুজির এরকম বরফি করে দিয়েছে। খিদে পেয়েছে, খাবো। সকাল 8:30 বাজে। সবাই ব্রেকফাস্ট সেরে এক এক করে নামছে। ওই যে আমাদের লাগেজও নেমে গেছে। এটাই আমাদের গাড়ি এসে গেছে। লাগেজ বাঁধা চলছে আমাদের। যাত্রা শুরু, গাড়ি চলতে শুরু করে দিয়েছে। একবার গোটা ট্রাভেলারটা ঘুরিয়ে দেখাই। সবাই নিজের নিজের জায়গায় বসে পড়েছে। আজকের প্রথম গন্তব্য এর্নাকুলামের মেরিন ড্রাইভ। যেমন বম্বের মেরিন ড্রাইভ দেখেছি, তেমনই এটা এর্নাকুলামের মেরিন ড্রাইভ। বোটিং এর জন্য চার্জেস হচ্ছে 300 টাকা করে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই আমাদের বোট, এটা করে আমরা যাব। উঠে গেছি, উপরে উঠছে, আপার ডেকে উঠছে সবাই। সবাই আসছি, সবাই হাত তুলে একবার হ্যালো বলবো। হ্যালো, হাই। 13 জন মিলে আমরা এই বোট রাইডটা শেয়ার করেছিলাম বলে আমাদের কিন্তু পার হেড লেগেছিল 300 টাকা করে। তোমাদের জন্য এটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। তবে আমি বলবো বোট রাইডটাই কিন্তু ভালোই এনজয় করা যায়। দেখো ইতিমধ্যে বোট চলতেও শুরু করে দিয়েছে। শহরকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি দিগন্ত পারে। গানও চলতে শুরু করেছে। এরপরই একের পর এক গান বাজতে থাকে, আর গানের তালে তালে পা মেলাতে শুরু করে সকলে। নাচের পর্ব শেষ হলে শুরু হয় অন্তাক্ষরী। আর তো জানি না ও ফির নেই আতে, ও ফির নেই আতে। তোমায় গান শোনাতা হতাম যদি বন ময়ূরী, তোমায় নাচ দেখাতাম। माना कि मुझे दिल देगा वो। हमारे डेस्टिनेशन पर हमारे अंताक्षरी का टीम का विनर कौन है? टीम ए गर्ल्स और टीम बी बॉयज। টাই হয়ে গেছে, সবাই জিতে গেছে। আর স্পেশাল
হয়েছিল যে হয়তো হবে না, গাইবে না, কিন্তু ছেলেরা ফাটিয়ে দিয়েছে। একবার তালি হয়ে যাক। সেরা। প্রচুর নাচ হলো, প্রচুর গান হলো, অন্তাক্ষরী হলো, খুব মজা হয়েছে। তো আমি বলবো তোমরা যদি এর্নাকুলাম ভিজিট করো তাহলে অবশ্যই করো। কিন্তু আমাদের জন্য এই পুরোটাই প্ল্যান অ্যান্ড এক্সিকিউট কিন্তু করেছে আমাদের ট্রাভেল এজেন্সি ডিসকভার ইন্ডিয়া ট্যুরিজম। তাদের এই বছরের ঘুরতে যাওয়ার ডেটগুলো কিন্তু অলরেডি ফিক্সড। কেউ যেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ডিটেলস দেওয়া রইল। এখন আমরা যাচ্ছি সেন্ট ফ্রান্সিস চার্চে, তারপর সেখান থেকে যাব একটা খুব ফেমাস, যেটা এই এর্নাকুলামে মানে মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে, সেটা হচ্ছে চাইনিজ ফিশিং নেট। ওটা দেখতে স্কুল স্টুডেন্টসরা চার্চ ভিজিট করে এখন ফেরত যাচ্ছে। ওই পার্টটা কিন্তু ফুল গোয়া ভাইবস দিচ্ছে। ড্রেসগুলো কিন্তু দারুণ। ওয়াও, এবারে তো নাইস, হেভি লাগছে, কালারফুল। আচ্ছা, তোমাদেরকে আরও একবার বলে দিই, এই মুহূর্তে আমি আছি কেরালাতে। কেরালার কোচিতে আমরা আজকে ডে 2তে সাইট সিইং করছি। আর এখন আমি আছি সেন্ট ফ্রান্সিস চার্চে। চার্চটা খুব সুন্দর। চার্চের ভেতরে কিন্তু কোনো ভিডিও বা ফটো অ্যালাউড নয়, তো সেই জন্য সেটা দেখাতে পারছি না। বাইরের কিছু ক্লিপিংস রয়েছে, সেগুলো আমি এখানে শেয়ার করছি। সাউথ ইন্ডিয়া আর ডাবের জল হলো আনব্রেকেবল বন্ড, তাই একখান খেয়েই ফেললাম। আর তারপরে রওনা দিলাম পাশের গলি দিয়ে সোজা সমুদ্রের পাড়ে। সেখানে রয়েছে বিশাল বড় চাইনিজ ফিশিং নেট। এই হলো সেই বিখ্যাত চাইনিজ ফিশিং নেট। দেখো কি বিশাল বিশাল এই ফিশিং নেটগুলো পরপর পরপর রয়েছে। ওই দেখো কাজ চলছে রীতিমতো, দেখাই তোমাদের জুম করে। দেখো দেখো ফিশিং নেটটাকে জলে নামিয়ে দিল, এবার ওটা দিয়ে মাছ ধরছে। দুর্দান্ত, মানে এই অভিজ্ঞতাটা প্রথমবার। আমি এরমভাবে মাছ ধরতে কোনোদিনও দেখিনি, কোনোদিনও দেখবও না। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখে নাও প্রথমবার। ওহ, আমি না চাইছি এই ফিশিং নেটটার একটু কাছে যেতে। আমি একটু কাছ দিয়ে একটু দেখতে চাইছি, দেখি যাওয়া যায় কিনা। যদিও মা বাবা খুঁজবে, ওখানেই বসে আছে, থাক আমি একটু যাই। না ক্যামেরায় কতখানি আসছে, কিন্তু শোনা যাচ্ছে। ও আমার পুরো স্ক্রিন জুড়ে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, টানছে টানছে, তুলবে। ও দেখি কত মাছ উঠলো। আয় আয়, ও আমার ছোট ছোট মাছ উঠছে। এভাবেই শেষ হলো এর্নাকুলামের সাইট সিইং। এর পরের ডেস্টিনেশন মুন্নার। হোটেল এক্সিলেন্সিকে টাটা বাই বাই বলে এখন আমরা রওনা দিচ্ছি মুন্নারের পথে। এই যে আমাদের বাস চলে এসছে, আর এই যে আমরা। বাই বাই এর্নাকুলাম, এত বড় নাম আবারও নতুন আস্তানার খোঁজে বেরিয়ে পড়লাম আমরা 13 জন। রাস্তার বাঁকগুলো বুঝিয়ে দিচ্ছিল ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে। দুই ধারে ছোট বড় অনেক চার্চ দেখতে পেলাম আর এগিয়ে গেলাম গন্তব্যে। কিন্তু রাস্তা যখন 4 ঘন্টার, তখন প্রকৃতিই তো ভরসা। কখনো হালকা বৃষ্টি, কখনো শুকনো হাওয়া দিচ্ছে। চারিদিকে সবুজ যেন আরো আরো বড় হয়ে উঠছে দুই ধারে। আর তাতেই এসে পড়লাম পাহাড়ের পাদদেশে। মুন্নার যাওয়ার পথে এখন আমরা একটু দাঁড়ালাম স্ন্যাক্সের জন্য, একটু চাটা খাওয়া হবে। এই যে আমাদের চা চলে এসছে, এতে 1 গ্লাস করে চা। আরে আরে কে আছে, এইটাই বলছিলাম, কাপে চা। পাহাড়কে উকি মারতে দেখেই তো আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। কিন্তু কে জানতো মুন্নারের আশ্চর্য জগতের কথা? যতই ওপরে ওঠা হবে ততই প্রকৃতি এক এক করে খুশির ঝুলি ভরিয়ে দেবে। টেম্পারেচার কমতে শুরু করেছে, এখন এসি বন্ধ করে দেওয়া হয়েছে।
বাইরের টেম্পারেচার সুন্দর। যাত্রাপথে চেপপাড়া ওয়াটারফলস আর তার সাথে পাহাড়ে সানসেট এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছিল। আচ্ছা, আমাদের যে ড্রাইভার দাদা সে বলল লেফট সাইডে তাকাও, একটা দারুণ ওয়াটারফল পড়বে। আর সত্যি লেফট সাইডে তাকাতে গিয়ে দেখলাম সেরা একটা ওয়াটারফল। আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না, তবে ওয়াটারফলের আওয়াজটা কিন্তু জোরে জোরে শোনা যাচ্ছে। আমি দেখাই। ওয়াটারফলটার নাম চেপপাড়া ওয়াটারফল। ঘণ্টাখানেক সময় কিভাবে যে চোখের নিমেষে শেষ হয়ে যায় তা এই জায়গায় আসলেই বোঝা যায়। ছবির পর ছবি, সেলফির পর সেলফি, ভিডিওর পর ভিডিও, তাও যেন মন ভরে না এর সৌন্দর্য দেখে। হ্যালো, ইয়েস ইয়েস, হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে। সাথে পাহাড়িয়া সিঁদুরে মেঘের এরকম সূর্যাস্ত পুরো বিষয়টার উপর আরো যেন চার চাঁদ লাগিয়ে দেয়। এইভাবে আরো 1.5 ঘন্টার জার্নি করে রাত 8টায় আমরা গিয়ে পৌঁছলাম আমাদের হোটেল মুন্নার ক্যাসেল। এই হলো আমাদের মুন্নার ক্যাসেল। আমি রুম ট্যুরটা করাই। এই হচ্ছে রুম, বিশাল বড় রুম, আগেরটার থেকে এটা অনেক বড়। একটা কিং সাইজ বেড রয়েছে। এখানে যা ঠান্ডা তাতে মনে হচ্ছে 3 জনে মিলে গুটি সুটি মেরে শুয়ে গেলে হয়েই যাবে, না হওয়ার কোনো ব্যাপার না। এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আবার এই সাইডে একটা স্পেস রয়েছে। এখানে 2টো বটল, এখানে গ্লাস রয়েছে, টিভি রয়েছে, টিভির পার্ট। এখানে একটা বড় কাভার্ড রয়েছে, আবার এখানে একটা মিররটা একটু দূরে, আর কিছুই না। ওইখানে এই যে এখানে কিন্তু মিররটা, আর জুতো রাখার স্পেস, 2টো ডাস্টবিন দিয়েছে। ওয়াশরুমটাও বেশ বড়। রাতের বেলায় বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলায় আমার মনে হয় এই পর্দাটা সরালে একটা অসাধারণ ভিউ পাওয়া যাবে আর অসাধারণ আলো হবে। এখান থেকে আমি যা দেখতে পাচ্ছি বাইরে কিন্তু গোটা মুন্নার শহরটাকে দেখা যাচ্ছে। দেখো কি দারুণ দেখা যাচ্ছে, মারাত্মক মারাত্মক। পুরো পাহাড় জুড়ে হোটেল, রিসর্ট, নাচ গান চলছে। ওখানে দেখো, ওখানে নাচ গান চলছে, কি মজা করছে সবাই। ঠান্ডা আছে বেশ, বেশ ঠান্ডা। হোটেলেই কিন্তু এরকম দেখিনি যে এরকম করে দেওয়ালে কোটেশন লেখা আছে। কি সুন্দর লেখা আছে, বি ইয়োর ওন কাইন্ড অফ বিউটিফুল, where there is love there is life। আরেকটা আছে এদিকে, এদিকেটা আছে হচ্ছে live every moment, laugh every day and love। সর্দিও লেগেছে, কাশি সব একসাথে। মানে 3 দিন ধরে তো এসিতে যাতায়াত, আর তার মধ্যে জলগুলো যা খাচ্ছি সব ঠান্ডা হয়ে যাচ্ছে। কোথায় চলে গেলাম আমি? এটা খাওয়া করে চলে এসেছি, সরি। আমি কিছু দাবাই নিই, তাই ওটা নিজে থেকে কোথায় নিয়ে চলে গেল। এই যে আমরা 4 জন। এটা হচ্ছে রিসেপশন এরিয়ার বাইরে লাউঞ্জ এরিয়া, আর রিসেপশন এরিয়াটা এখন কেউ নেই বলে আমি শান্তি মনে দেখাতে পারছি। বেশ সুন্দর মুন্নার ক্যাসেল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। বাকি কালকের দিনটা কোথায় কোথায় ঘুরছি সেটা আবার নেক্সট ভিডিওতে আসবে। তো গুড নাইট।